4 নম্বরে বললেন এই জাতির 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির 4 নাম্বার কোয়ালিটিটা বড় চমৎকার। সেটা হচ্ছে এই জাতির প্রতিটি মানুষ তার নির্দিষ্ট সীমারেখা জানে, তার নির্দিষ্ট সীমারেখা সে জানে এবং সে তার নির্দিষ্ট সীমারেখার মাঝে থেমে যায়। নিজ সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় গিয়ে সে নাক গলায়, নিজ সীমানা অতিক্রম করে অপরের সীমানায় গিয়ে সে বাহাদুরি করে না। আজ আমাদের গ্রাম অঞ্চলে ঝগড়া বিবাদ বেশি লাগে কেন? তার কারণ আমার গরু সুইটা আরেকজনের খেত হলায়, আমার ঘরের হাঁস মুরগি আরেকজনের ঘর বাড়ি আর ক্ষেত খামার নষ্ট করে দেয়, আমি আরেকজনের জায়গার মধ্যে নিজের জমি আরেকটা ঢুকায় দেই, আমার ঘরের পানির লাইন আরেকজনের ঘরের উপর দিয়ে নেই। অর্থাৎ নিজ সীমানা আমি ঠিক রাখি না। নিজ সীমানা ঠিক না রেখে আমরা যখন অপরের সীমানায় গিয়ে নাক গলাই তখনই ঝগড়া বিবাদ শুরু হয়, ঠিক না? ওমর বললেন কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির প্রতিটি মানুষ তার নির্দিষ্ট সীমারেখা জানে এবং সে তার সীমারেখার মাঝে থেমে যায়। রাসূলুল্লাহ বললেন, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির মানুষ তারা তাদের নিজ নিজ সীমারেখা জানে, সীমারেখার বাহিরে কখনো সে যায় না, অতিক্রম করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 5 নম্বরে বললেন ওয়া ইযা মারিদা আদুহু। এই জাতির মানুষের অন্যতম আরেকটি আচরণ হচ্ছে এই জাতির কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন একজন অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য বাকি গোটা সমাজ এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই আমার, অসুস্থ ব্যক্তির সেবা করা, শুশ্রূষা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে হাদিয়া তোহফা দেওয়া অন্যতম একটি সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। ও আদমের সন্তান, আমি আল্লাহ তাআলা অসুস্থ ছিলাম, তুমি তো আমার দুনিয়াতে কোনো সেবা করো নাই। এবার যাকে আল্লাহ তাআলা এই কথা বলবে সে এবার আল্লাহরে বলবে, আল্লাহ ইয়া রাব কাইফা আউদু ওয়া আনতা রাব্বুল আলামিন। আমি কিভাবে আপনার সেবা করব, আমি কিভাবে আপনার যত্ন করব, আমি কিভাবে আপনার শুশ্রূষা করব? আপনি তো আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার কোন রোগ বিমারি আপনাকে ধরে না, তাহলে আমি কিভাবে আপনার সেবা যত্ন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন তখন বলবেন, আদমের সন্তান শুনে নাও, তোমার ঘরের পাশে তোমার একজন গরীব প্রতিবেশী অসুস্থ হয়ে অনাহারে দুঃখে কষ্টে দিনের পর দিন যাপন করেছে, দিনের পর দিন সেভাবে কষ্টের মধ্যে পড়েছিল, অসুস্থ অবস্থায় পড়েছিল, ওষুধ কেনার পয়সাটা পর্যন্ত পায় নাই, ওষুধ কিনতে পারে নাই, চিকিৎসা করাতে পারে নাই। অথচ আমি তোমার সামর্থ্য দিয়েছিলাম 500 টাকা, 200 টাকা, 1000 টাকা দিয়ে তুমি একটু তাকে সহযোগিতা করতে পারতা, তুমি সেটা করো নাই। ও বান্দা, তুমি যদি সেদিন ওই বান্দাকে একটু সেবা শুশ্রূষা করতা, তার পাশে যদি তুমি সেদিন দাঁড়াতা, তাহলে তুমি সেখানে তাকে নয়, তুমি তোমার মহান আল্লাহ তাআলাকে তার মাঝে পেয়ে যেতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর শুনে নাও, এই জাতির মাঝে ঝগড়া বিবাদ হবে কিভাবে? এই জাতির কোন মানুষ যখন অসুস্থ হয় তখন বাকি মানুষেরা, তার প্রতিবেশীরা তার সেবা করার জন্য এগিয়ে আসে। আল ইনসানু আবিদুল ইহসান। মানুষ অনুগ্রহকে খুব সম্মান করে, যদিও বলা হয় মানুষ অনুগ্রহের দাস, কিন্তু কথাটাকে এইভাবে বলাটা অনুচিত। মানুষ অনুগ্রহ যে করে তার প্রতি মানুষের অন্তরটা ঝুঁকে যায়। বিষয়টা এমন, আমি খুব বিপদে পড়লাম,
আমার বিপদে আমি 10 জনের কাছে হাত বাড়ালাম, 10 জনের মধ্যে 9 জন আমার বিপদে আমার পাশে দাঁড়ায় নাই। যদি আল্লাহর কোন বান্দা কঠিন বিপদে আমার পাশে দাঁড়ায়, ওই কঠিন বিপদের মুহূর্তে আমি কিন্তু তার কথাটা মনে রাখবো, পরবর্তীতে ভালো হওয়ার পরেও আমি তার কথাটা মনে রাখবো। যদি আমি ভালো মানুষ হই, আমি তাকে বিষয়টা মনে রাখবো। বিষয়টা হচ্ছে এমন, আপনি চূড়ান্ত ভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, 10 জন মানুষ আপনার প্রতিবেশী, তারা আপনাকে দেখতে আসলো, সেবা করলো, ফলমূল কিনে দিল, টাকা পয়সা দিল। 1 সপ্তাহ পরে আপনি আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে যদি এবার দেখা যায় পাশের বাড়ির প্রতিবেশীর কোন একটা ছাগল আপনার ঘরের মধ্যে ঢুকে গেছে, এমনকি ঢুকে একটু পেশাব করে দিছে, আপনি কিন্তু তখন ছাগলটারে আটকায়া রাখবেন না, ছাগলটারে বাড়ি দিয়ে পাও ভাঙা ফেলবেন না। কারণ আপনি জানেন এই ছাগলের মালিক আমার প্রতিবেশী, আমার বিপদের সময় সে আমার পাশে দাঁড়িয়েছিল, ঠিক না? কিন্তু আমার ভাই, আমরা রাগ করি কেন? তার কারণ পাশের বাড়ির লোকটা কোনোদিন আমার বিপদে আমার পাশে আসে নাই, এই জন্য তার বিন্দু মাত্র ভুল আমি সহ্য করতে রাজি না। সে যদি আমার পাশে দাঁড়াতো, সে যদি আমার সেবা শুশ্রূষা করত, আমার বিপদের দিনে সে যদি আমার কাছাকাছি থাকতো, তাহলে কিন্তু তার বড় বড় অনেক ভুল আমি ক্ষমার দৃষ্টিতে দেখতে পারতাম। এজন্য ওমর ফারুক বললেন, ইযা মারিদা আদুহু, যখন কেউ অসুস্থ হয় সবাই তার সেবা শুশ্রূষার দিকে এগিয়ে যায়। এমন একটা সমাজ যেন আমরাও করতে পারি। আপনারা কি চান ইনশাআল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, 6 নাম্বার বিষয় হচ্ছে ওয়া ইযা ইফতারাআনুহু, এই জাতির কোন মানুষ যদি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তখন বাকি সবাই তার পাশে এসে দাঁড়ায়। আমাদের মাঝে এক ভাই হঠাৎ ভালো ব্যবসা করত, করোনার মাঝে বা কোন অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ ব্যবসা করাটা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসে গেছে, এমন লোক আছে না? করোনার আগে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতো, করোনার মধ্যে ব্যবসা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আরেকজনের জায়গায় 10,000 টাকার কামলা খাটে তাও তো পারে না। এই যে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওমর ফারুক বললেন, ওয়াইদা তাকরানুহু, মদিনার কোন মানুষ যদি এইভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়, ঘর বাড়ি হারিয়ে ফেলে, পুঁজিপাতি হারিয়ে ফেলে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, তখন বাকি সব মানুষগুলো নিজেদের অর্থ থেকে ওই মানুষকে আবার ঘুরে দাঁড়াবার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহর দিকে তাকান, আল্লাহর হাবিব হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুহাজিরদেরকে নিয়ে যখন মদিনায় ঢুকে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা মুহাজিরদের জন্য এত বেশি দান সদকা করলেন যা অনন্য, ইতিহাসে এমন দৃষ্টান্ত পাওয়া যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।